ধানের সময় ধান কুড়াই, গমের সময় গম কুড়াই, পেঁয়াজ তুলতে যায়, কচু তুলতে যায়। আবার কেউ চাই ঈদে মানুষ টাকা মাকা মরিধান দিয়ে মস্ত মস্ত কিনিল। কেউ দেয় টাকা মাকা দিয়ে সেই টাকা দিয়ে ঈদ করে। আমার বাড়ি হইলো যথার্থ। আমার বাপ মা গরিনগর বিয়ে দিল। আমার স্বামী শ্বশুরের সাথে যখন গন্ডগোল করে আমার স্বামী মরে গেল। সেখানে ছোট ছেলে থুই গেল, 2.5 বছর থুই মরে গেল। সেই ছেলে আমি ইরোর সাথে সেই চিনতে খাতাম, সেই মানুষ পেরিলাম। করে তারপরে ছেলে শিয়ানা হয়ে গেল, ছেলে বৃথা করে ছেলে চলে গেল। তারপরে আমি কষ্ট মষ্ট করে মাঠ ঘাট করে খাই। তারপরে যখন জমিটা যখন আমার ছেলে দিনামিনা করে চলে গেল, তখন আমি জমি বেয়েছি, ছেলেকে দিলাম, এইখানে আমি চলে এলাম। এইখানে চলে এসে এখন কষ্টের উপরে ঈদ গেল, বোঝা গেল, কষ্টের উপর করলাম। ইরোর সাথে এই চিনতে নিয়ে খালাম, বেড়াচ্ছি চেড়াচ্ছি। এখন নিজের জায়গা নেই, নিজের জায়গার একটু দরকার। ঘর দূর ভেঙে পড়ে আছে, বাঁশ নেই, কাঠ নেই, কিছু নেই, টাকা নেই, পয়সা নেই। আমি কি করবো? আজকে উঠে গড়েছি, আমের খাটাই দিছি। ভয় লাগলো তো কিছু করার নেই মতো। কারেন্ট নিলাম, কারেন্ট নেই। বিল দিতে দেরি হল বলে একটু বকাবকি হলো, তৈরি কারেন্ট বিল কেটে দিল। অন্ধকারে থাকি, আর লম্প জ্বালাই, না মোমবাতি নিয়ে এসে জ্বালাই। তাছাড়া তার আমি থাকতে পারিনি। একটা কারেন্টের জন্য কতজনের কাছে গিয়েছে, সে কারেন্ট আমার হইল লাগে, দিল লাগে। তারপর আমি একলাই থাকি, ঝড় বৃষ্টি আইলে পালিয়ে যেতে হয়, আর নাই তো চোখের তলে থাকতে হয়। চোখের তলে নুকি বেড়াতে হয়। ঘরের খুঁটি নেই, ভেঙে গেছে। একটা কারেন্ট মানে ঘরে থাকতে পারিনি, আল্লাহ জ্বালাইতে পারিনি। খুব কষ্টের উপরে থাকি তো আমি। কালকেও যাই চাই কিছু ভাত খেয়েছি, শুধু শাক ভুটেলাম, শাক দিয়ে ভাত খেয়েছি, শাক আন্দা দিয়ে। পরশুদিন ঝড় হলো, খুঁটি ধরে দাঁড়াচ্ছিলাম। খুঁটি ধরে দাঁড়িয়ে থেকে যখন ঝড়টা খুব জোরে আইলো, তখন চোখের তলে নুকিছিলাম। চাপা পড়বো কি হবে সে ভয়ও লাগছে, কি করে থাকবো ঘরে। তারপরে ঝড় থেমে গেল, পানি আইলো, পানি মাথায় বসে থাকলাম, ভয়ের জ্বালায়। কারেন্ট নেই, আলা নেই, একটা কিচ্ছু নেই তো ঘরে। কি করে থাকবো আমি, কি করবো? ঘর তো নড়ছে হড়বড় করে, খুঁটি নেই, খুঁটি সব ভেঙে গেছে, একটা খুঁটি নেই, টিন ভাঙা। টিনে তো উপরে কাগজ দিয়ে আছে, তাম্বু মাম্বু দিয়ে থেয়েছি। ঘরে তো দাঁড়াবার কোনো কায়দা নেই। কচু তোলে, পেঁয়াজ কুড়াই, ধান কুড়াই, এসব করি খাই। যখন অসুবিধা হয় তখন পাড়াপড়শি চাই, সেই দেয়। তার স্বামী মারা গেছে দীর্ঘদিন, আশ্রয়হীন ভাবে ঘোরাফেরা করছিল। মসজিদ কমিটি তার প্রতি দয়া পরবশ হয়ে তাকে জায়গাটা অস্থায়ীভাবে বসবাস করার জন্য তাকে বলা হয়েছে, যেহেতু সরকারি জায়গা। এখন এখানে যদি একটা সরকারের পক্ষ থেকে তার একটা স্থায়ী আবাসন করে দেওয়া যায়, এই ব্যক্তি তার সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবে। মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গৌরীনগর গ্রামের নিবাসী ফাহিমা খাতুন, একজন স্বামী পরিত্যক্তা বৃদ্ধা মহিলা। আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে তার আসলে থাকার জায়গা নেই এবং পারিবারিকভাবে সে খুবই দৈন্য দশায় আছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করব এবং সে যদি খাস জমিতে থাকে আমরা সেটি বন্দোবস্ত করা কিংবা তাকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে এসে যত ধরনের আইনগত সহযোগিতা এবং সরকারি সাহায্য দেওয়া যায় আমরা সে বিষয়ে ব্যবস্থা